আসসালামু আলাইকুম। আমি সনা রহমান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সনা রহমান থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ৩য় দিনের একটি ভ্লগ। ভিডিওটি শুরু করা হয়েছিল বিকালের দিক থেকে। সকালে আমরা রুমেই ছিলাম, তাই আর ওরকম করে কোনো ভিডিও করা হয়নি। বিকালের দিকে যাচ্ছিলাম পতেঙ্গা বিচ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এরকম ভালোভাবে কোনো ভিডিও নেই, ছোট ছোট ক্লিপস আছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম পতেঙ্গা বিচ। লাস্ট টাইম যখন চট্টগ্রাম এসেছিলাম তখনও কিন্তু পতেঙ্গা বিচ এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেননি চাইলে আমার আগের ব্লগগুলো দেখে নিতে পারেন, আর যারা আগে থেকে ফলো করেন তারা তো অবশ্যই দেখেছেন। বাই দ্য ওয়ে, আসার পরে কিন্তু আমরা এই ডাইনোসরের ট্রেনটাতে উঠে গিয়েছি। ওই রাইডটা শেষ করে এরপর সুলাইমান বায়না করছিল ঘোড়াতে উঠবে, ওকে আবার একটু ঘোড়াতে উঠিয়ে দিলাম। এরপরে ঘোড়ার মধ্যে এখানে আরো একটা রাইড ছিল, ও আবার সেটাতেও উঠতে চাচ্ছিল, এরপরে ওকে এটাতেও উঠিয়ে দেওয়া হলো। আর এইদিকে ছেলের সাহস দেখে আমি তো রীতিমতো অবাক। আমি বারবার বলছিলাম তুমি পড়ে যাবা, বসো বসো। কে শোনে কার কথা, ও তো দাঁড়িয়েই এনজয় করতেছিল। সুলাইমানকে এত এনজয় করতে দেখে সুলতানও খুব ইন্টারেস্ট ফিল করছিল এই ঘোড়াটাতে ওঠার জন্য। এরপর ওকেও একটু উঠিয়ে দিচ্ছিলাম। এই তো ওদের খেলাধুলা শেষ করে এরপর আমরা এখানে যে ঝালমুড়ি খাচ্ছিলাম, যদিও মুড়িটা একদমই মজা ছিল না, এই জন্যই আমি আবার একটু সুলাইমানের বাবাকে দিয়ে দিচ্ছিলাম। সে আবার এদিকে ছেলেকে পানি খাওয়ানোর জন্য বসেছিল। সুলতান আমার কোলে বসে বসে মুড়ি খেলো। এরপরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। সুলাইমান তো অনেক বেশি আগ্রহ ফিল করতেছিল যে সমুদ্রে পা ভিজাবে। আমারও ইচ্ছা করছিল, তবে বৃষ্টি হয়ে একদম মাটিগুলো কেমন জানি ভেজা ভেজা হয়ে আছিল, যার কারণে আমি যেতেও পারছিলাম না। পরে সুলাইমানের বাবাকে বললাম আপনি নিয়ে ওদেরকে একটু পা ভিজিয়ে নিয়ে আসেন। আর এর মধ্যে আবার ওইখানে এত বেশি ভিড় ছিল, জাস্ট বলার বাইরে, মনে হচ্ছিল একদম গ্যাদারিং একটা পরিবেশ। যাই হোক, ওইখান থেকে পা ভিজিয়ে এরপর উপরে চলে আসলাম আমরা আবার। এসে আমরা লাস্ট টাইমের মতো এবারও কাঁকড়া খেয়েছিলাম, সাথে ছিল ওনাদের ফেমাস পেঁয়াজু। দুইটাই অনেক ভালো টেস্ট ছিল, তবে ওইরকম কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।